আমাদের ওখানে মিটিং ছিল, খয়রুল্লাহ মিটিংয়ে যাচ্ছিল। সেখানে যখন মিটিং হচ্ছে, মেন ফেলে দিয়ে চতুর্দিক থেকে সমাজ বিরোধীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে। মেন টার্গেট ছিল খয়রুল, যে ওকে যে কোনোভাবে মারতে হবে, তা না হলে ওই এলাকার জমিটা ওদের হাত থেকে দিনের পর দিন সরে যাচ্ছে। আমাদের ইতিমধ্যে 4 জন কর্মী ইনজিওর হয়েছে এবং হেড ইঞ্জুরি, একজনের অবস্থা খুবই সিরিয়াস। পাশাপাশি গাড়ির উপরেও লাঠিচার্জ করা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙেছে। মানে একেবারে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী কার্যকলাপ যেটা, সেটা আইএসএফের মদতে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এবং এটা একদম পরিকল্পিত ঘটনা, না হলে মেন ফেলে এভাবে অন্ধকারে আক্রমণ করা, এটা চোরের মতো কাজ। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের জন্য আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। বিধানসভা ভোটের আগেই এরকম একটি ঘটনা, ভাঙড়ের রাজনৈতিক পারদ উত্তাপ বাড়ছে। দেখুন, গোটা ভাঙড়ের মানুষ দেখুক, গোটা জেলার মানুষ, গোটা রাজ্যের মানুষ দেখুক যে এরা, আমরা প্রথম দিন থেকে বলছিলাম এরা সন্ত্রাসবাদী, এরা খুনি, এরা সমাজবিরোধী। দিনের পর দিন সেটা প্রমাণিত হচ্ছে। আমরা আমাদের কর্মীদের যতটা সংযত থাকার কথা বলছি, ওরা যত বেশি ওদের পায়ের তলাতে জমি সরে যাচ্ছে, তত বেশি ওরা দিনের পর দিন অ্যাটাকিং মনোভাব নিয়ে, অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যেটা ভাঙড়ের একটা শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সমস্যা তৈরি করছে আইএসএফ। আমরা গণতান্ত্রিকভাবে আগামী দিনে এর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন, যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় আগামী 3 দিনের মধ্যে প্রতিবাদ মিছিল সংগঠিত হবে এবং গণতান্ত্রিকভাবে এর জবাব দেব।